রিক্ত আমি নিঃস্ব আমি, এবার কিছু নাই, আছে শুধু ভালোবাসা, দিয়ে গেলাম তাই। ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। मजा नहीं आ रहा है। কি ভাবতেছেন এটা আমার বন্ধুর স্টাইল? মোটেও না, এটা হচ্ছে আমি। ঈদের দিন আমার প্ল্যান এটাই। আসসালামু আলাইকুম, আমি শেখ হাসিনা বলছি। আপনাকে এবং আপনার পরিবারের সকল সদস্যদের জানাই পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা। ঈদ মানে আনন্দ। আসুন আমরা পরিবারের সকলে মিলে আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সহ সমাজের গরিব অসহায় মানুষের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিই। ঈদ উল ফিতর সকলের জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দ, সুখ ও শান্তি। আমরা এই কামনাই করি। হাসু আপাকে ছাড়া ঈদ, এটা সত্যি খুবই খারাপ বিষয়। তারপরেও কি আর করার, আর তাছাড়া তার কল আর আসবে না। তাকে অনেক মিস করতেছি, তাই না? আপনারাও কি মিস করতেছেন? আপুর এবারে ঈদের বাজেট কত? আমার তো বাজেট না, অ্যাকচুয়ালি আমি তো নিজেই হচ্ছে এটিএম, সো আমার বাজেট নাই, আনলিমিটেড। और अभी तो रुको, ক্লাইম্যাক্স अभी বাকি। অনেক কম, যেটা ধরছে সেটাই আমার বাজেট থেকে কম। কিছুই কিনি নাই, আমার বাজেটে কিছুই নাই, সব রিজনেবল লাগতেছে। Wake up to reality. একে আপু আপনার পিছনেটা কি দেখা যাচ্ছে? আরে বুঝলাম না কি করবো, আর যাই মানে সব লুজ হয়ে যাচ্ছে। না অনেক বেশি লুজ ড্রেস পরতে আমি অনেক ইউনিক, আমি আমার বাজেটে পাচ্ছি না অ্যাকচুয়ালি। 4-5 লাখের মধ্যে যদি কোনো একটা কামিজ হতো যেটা দেখতে অনেক সুন্দর, ইউনিক, মানে ওটা কেউ পড়তে পারে না বাংলাদেশে, শুধুমাত্র আমি পরবো, তাহলে থাকো চিরকাল চিরা খাও বেড়ার বাল। বাজেট তো আনলিমিটেড হবে, কারণ উইদাউট পেইড মার্কেটিং বিজনেস তো ভালোই যাইতেছে। এই মহিলাটা ফেক, এটা তো দেখালে অনেক টাইট করে ধরে, কিন্তু তার ওই দুইটা কাজ করে। এই যে বড় থেকে ছোট সিরিয়ালে সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমরা আবারও করবো মিমস রিভিউ। আর যেহেতু সামনে ঈদ, তো ঈদকে ঘিরে অনেক মিমস রয়েছে, আর বাঙালি মানেই বিনোদন। তো চলুন শুরু করা যাক। আচ্ছা, আপনি সর্বোচ্চ একজনের কাছ থেকে ঈদ সালামি কত পেয়েছেন কমেন্টে জানায়েন তো। বাজেট কত এবার? আনলিমিটেড। কি 2-3 লক্ষ 5 লক্ষ হয়ে যাবে? হ্যাঁ। এবছর বাজেট কত? টোটাল 7 লাখ মতো পড়বে। সাংবাদিক নামে সাংঘাতিকরা যখন ঈদের মার্কেট জিজ্ঞাসা করে মেয়েদের কাছে, আর ছেলেদের কাছে জিজ্ঞাসা করলে আন্ডারপ্যান্ট নাই, আজকে আন্ডারপ্যান্ট ছাড়াইছি, আর কি সমস্যা দেখবেন খুলে দেখাই। আন্ডারপ্যান্টের টাকা নাই, দলে থাকে তাই ওটা কিনবে। ভাই, ঈদের দিন যে আমার কাছে সালামি চাইবে তার জন্য এই গানটা। তোমায় আমি চিনি না, আবার বোধহয় চিনি। ঈদ উপলক্ষে আমি এখনো কোনো শার্ট প্যান্ট কিনি নাই, কারণ আমার বউ নাই, এর জন্য আমি কিনি নাই। বউ নাই তো কি হয়েছে, শার্ট প্যান্ট পাঞ্জাবিও কিনছি, ঈদও করবো। ঈদও আমার ভালোই যাবে। আপনাদের প্ল্যান কি জানি না, তবে আমার প্ল্যান কি জানেন? আল্লাহ দিলে নামাজটা পড়া পাঞ্জাবিটা পিন্দা মাল দেখ পারতাম। দিস ভিডিও স্পন্সর্ড বাই দিস ওয়েবসাইট। গাইস, আপনারা কি জানেন এই ওয়েবসাইটের মাধ্যমে ইনস্টাগ্রামের ফলোয়ার বাড়িয়ে নেওয়া যায়? এছাড়া নতুন ফিচার অ্যাড করা হয়েছে, যেমন টিকটকের ফলোয়ারও বাড়িয়ে নিতে পারবেন। তো প্রথমত আপনাদেরকে যেটা করতে হবে, নতুন একটা জিমেইল খুলতে হবে এবং সেই জিমেইল দিয়ে একটা ইনস্টাগ্রাম খুলতে হবে। আর জিমেইল এবং ইনস্টাগ্রামের পাসওয়ার্ড সেম রাখবেন। ভুলেও এখানে রিয়েল ইনস্টাগ্রাম এবং জিমেইল দিয়ে লগ ইন করবেন না, কারণ এখানে যেটা দিয়ে লগ ইন করবেন সেই অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে যাবে। সো বি কেয়ারফুল। যাই হোক, এরপর ফলোয়ার আইকনে ক্লিক করবেন। দেন এখানে ইনস্টাগ্রামের ইউজার নেম দিয়ে ফাইন্ড ইউজারে ক্লিক করবেন। এখানে রিয়েল ইনস্টাগ্রামের ইউজার নেম দিলে কোনো সমস্যা নাই। দেন এখানে আপনার মন মতো ফলোয়ার টাইপ করে স্টার্টে ক্লিক করবেন। এখানে দেখুন বিফোর অ্যান্ড আফটার রেজাল্ট। আমাকে একটা ব্লাউজ পেটিকোট পাঠাবেন প্লিজ। আমার না আপনার কাছ থেকে খুব ব্লাউজ পেটিকোট পেতে ইচ্ছে করছে।
আমাকে একটা পাঞ্জাবি পাঠাবেন প্লিজ। এইটার হচ্ছে মেয়েদের পেটিকোট ভার্সন। খুব কম দামি দিতে হবে না। আদর করে না হয় একটু দামি দিলেন, কম দামি দিবেন না, এটা আমি খুব ভালো করেই জানি। টের পাই। কম দামি যে দিবেন না সেটা বলেই পাঠান। ভাই এটা কি শুধু পাঞ্জাবি আর মেয়েদের পেটিকোট ভার্সনে আবদ্ধ থাকবে? মোটেও না, এটা সালামি ভার্সনও আছে। ও আচ্ছা। আমার জন্য সালামি পাঠাবেন? আমার না আপনার কাছ থেকে সালামি পেতে খুব ইচ্ছে হচ্ছে। কম পাঠাতে হবে না, আদর করে না হয় এক বস্তা টাকাই পাঠালেন। এক বস্তা টাকাই পাঠালেন। ভাইটি মনে হয় অনেক স্মার্ট, দেখেই বোঝা যাচ্ছে। আর এদিকে তো আমার ঈদের দিন রাতে আমার অবস্থা। ঈদের দিন ঈদ সালামি দেওয়ার জন্য যাদের বাড়িতে বউ নেই, যারা সিঙ্গেল, খুব কষ্টে আছো, তোমরা তোমাদের পরবীর টাকাটা চাইলে তোমার বন্ধুকে দিতে পারো। বন্ধুকে ঈদ সালামি দিয়ে বলবা, বন্ধু এটা আমি আমার বউকে দিলাম, যেহেতু বউ নাই তাই তোকে দিলাম, কিন্তু তোর একটা শর্ত আছে, তুই আমার জন্য দোয়া করবি আল্লাহ যেন আমাকে দিনদার নেককার সুন্দরী একটা বউ দান করে। হতে পারে তোমার ঈদ সালামি পেয়ে বন্ধু এত খুশি হবে, আল্লাহর কাছে দোয়া করবে, আর হতে পারে আল্লাহ তোমাকে দিনদার সুন্দর নেককার দিনদার বউ দিতেও পারে, ঠিক কিনা বলো সবাই? সত্যি আমি জানতাম না যে বউকে সালামি দিতে হয়। তো অডিয়েন্স যারা আছেন, যারা সিঙ্গেল আমার ভিডিওগুলো দেখেন, তারা সালামিটা আমাকে দিয়েন। আমি আপনাদের জন্য দোয়া করবো যাতে আপনার জীবনেও বিয়ে না হয়, কারণ বিয়ে হইলে তো সালামি বউকে দিবেন। তাই দোয়া করবো যাতে বিয়ে না হয়, সালামিটা আমাকে দিয়েন। गजब बेइज्जती है। ভাই বিশ্বাস করেন একদম আপনাকে সালমান খানের মতো লাগতেছে। দোকানদার শিওর এই কথা বলছিল ওরে। যখন আপনি মেহেদি লাগান, ওকে, যখন মেহেদি আপনাকে লাগায়, হোয়াট ব্রো। এরকম চাওয়ার মতো কেউ থাকলে সত্যি দিতাম, কিন্তু কি আর করার, কেউ তো নাই। আমার শপিং হচ্ছে শেষ, বাট আমি যে ড্রেসগুলো প্রি অর্ডার করেছিলাম ওগুলো হচ্ছে যুদ্ধের কারণে দুবাই এয়ারপোর্টে আটকে আছে। তো যাই হোক, অনেকদিন পরে ভিডিও বানাতে বসলাম। প্রথমে ভাল লাগতেছিল না, বাট এখন ভাল লাগতেছে। এখন কথা হচ্ছে ঈদের মার্কেট না করে ঈদে যাওয়াটা লজ্জার বিষয় না। লজ্জার বিষয় হচ্ছে এটা যে রমজানে রোজা না রেখে ঈদের ময়দানে যাওয়া। তো কে কয়টা রোজা ছিলেন কমেন্ট বক্স খোলা আছে, কমেন্টে জানাতে পারেন। আর ঈদ সবার অনেক অনেক ভালো কাটুক। আর হ্যাঁ, কেউ 10 কোটি, কেউ 20 কোটি, কেউ 100 কোটি, আবার কেউ 10,000, আবার কেউ 5,000, আবার কেউ 300 টাকায় মার্কেট করতেই পারে, ডাজন্ট ম্যাটার। বাট ঈদ তো ঈদই, সবসময় এরকম ভাইবে থাকতে হবে। তো যাই হোক, অনেক হাজারেরও বকবক করছি। সবার ঈদ অনেক অনেক ভালো কাটুক, আমি সেটাই কামনা করি। আর আমার জন্য সবাই দোয়া করবেন যাতে ঈদের পর শয়তান চলে যাবে ঘর থেকে আর ইন্টারেস্টিং সব ভিডিও দিতে পারি। তো বাই বাই, টেক কেয়ার, ঈদ মোবারক। দুনিয়ার যত কিপটা সবগুলো আমার ফ্রেন্ড লিস্টে, সাথে আপনিও। এই যে এখন আমার ভিডিও দেখতেছেন, লাইক করেন নাই কিন্তু, এখন আমার কথা শুনে ভাবতেছেন লাইক করবেন কি না? আহা শোনাবো আমার ঈদে সালামি দিবানে, লাইক করেন, হ্যাঁ লাইক করেন।